সুপ্রিয় মৎস্য চাষীবৃন্দ, আসসালামু আলাইকুম। লাবিব মৎস্য হ্যাচারির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনারা জানেন যে বড় মাছ তৈরি করতে ভালো মানের পোনা প্রয়োজন এবং যে কার্প মিশ্র মাছে যে মাছগুলো সবচেয়ে বড় হয় তার মধ্যে কাতলা অন্যতম। তো ভালো মানের কাতলা সহ যে কোনো মাছের পোনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা আজকে জানবো কাতলা মাছের চাষ সম্পর্কে। আপনারা জানেন যে যে মাছগুলো সবচেয়ে বেশি দ্রুত বৃদ্ধি পায় তার মধ্যে কাতলা মাছ কিন্তু অন্যতম, এবং কার্প ফ্যাটেনিংয়ে যে মাছগুলোকে টার্গেট করা হয় তার মধ্যে কিন্তু কাতলা খুব বেশি পরিমাণে থাকে বা কাতলা মাছটাকে খুব বেশি বড় হয়। তো সেক্ষেত্রে বাজারে যেহেতু বড় মাছের চাহিদা অনেক বেশি এবং বাজারে যেহেতু বড় মাছের রেটও খুব ভালো, তো আমরা যদি আমাদের পুকুরগুলোতে কিছু কাতলা প্রয়োগ করতে পারি বা কিছু কাতলা সেরে এটা থেকে যদি একটা ভালো মানের উৎপাদন নিতে পারি তাহলে কিন্তু দিন শেষে আমাদের এখান থেকে কিন্তু আয় বেশ ভালো হবে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি এই 5টা টপিক ফলো করে কাতলা মাছটাকে চাষ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব ভালো মানের একটা উৎপাদন হবে। তো প্রথমত হচ্ছে যে কাতলা মাছকে আমরা অবশ্যই চাপের পোনা ছাড়বো। আপনারা জানেন যে কার্প মিশ্র মাছে মোটামুটি হচ্ছে যে আপনাদের বড় পোনা ছাড়তে হবে, এবং যদি চাপের পোনা হয় তাহলে সেটা খুবই ভালো, কারণ এটার গ্রোথ খুব ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা যদি রেনু ধানি বা পোনা যেটাই হোক না কেন সেটাই যদি একটু ভালো হ্যাচারি ভালো জায়গা থেকে সংগ্রহ করে আগামী বছরে মাছ ছাড়বো, সেই জন্য এই বছরে যদি এটাকে সুন্দরভাবে লালন পালন করে একটু ভালো মানের গ্রোথ তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা যখন এটাকে বড় পুকুরে দিব তখন কিন্তু এটা বেশ ভালো আকারে বা বেশ দ্রুত এটা কিন্তু বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমত হচ্ছে ভালো মানের পোনা রেনু ধানি যেটাই বলি না কেন সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পোনা আপনার কাছে যেহেতু 1 বছর পোনাটা থাকবে, আপনি আগামী বছর যে মাছটা ছাড়বেন সেটার পরিচর্যা হিসেবে আপনাকে যেহেতু এখন থেকে পোনাকে খাদ্য দিতে হচ্ছে, তবে কার্প মিশ্র মাছে বিশেষ করে কাতলা যেহেতু উপরের স্তরে খাদ্য খায়, তো সেক্ষেত্রে আপনাকে গুঁড়া জাতীয় খাদ্য পানির উপরে ভাসিয়ে দিতে হবে এবং পুকুরের পানিটাকে খুব ভালো মানে সবুজ রাখতে হবে যাতে কাতলা মাছের গ্রোথটা কোনোভাবে প্রবলেম না হয়। তৃতীয়ত হচ্ছে যে চাষের পুকুর নির্বাচন করার সময় আপনারা জানেন যে কাতলা মাছ একটু বেশি গভীর পানিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেই সাথে সাথে এটার গ্রোথ ভালো হয়। যত পানি কম হবে তত কিন্তু এটার গ্রোথ কম হবে, কারণ এরা যেহেতু উপরে খাদ্য গ্রহণ করে এবং সেই সাথে সাথে এদের যেহেতু ফাইটোপ্লান্টন এবং কিছু জুপ্লান্টন মিলে খাদ্য খায়, তাই বড় পানিতে এদের খাদ্য গ্রহণ ইয়াটা বেশি থাকে। তো সেক্ষেত্রে পুকুর নির্বাচন করার সময় আমরা একটু গভীর পানি আছে এরকম পুকুরে কাতলা চাষ করার কথা চিন্তা করব, এবং সেই সাথে সাথে